টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। অর্থাৎ 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। এক্ষেত্রে আমরা প্রথমে 22 টাকা দামের 18টি খাতার মোট দাম কত সেটা বের করব। সেই মোট দামকে আমরা 12 দিয়ে ভাগ দিব। একটি খাতার দাম 22 টাকা, তো 18টি খাতার দাম হবে, আমরা 22কে যদি 18 দ্বারা গুণ দিই হবে 396 টাকা। 396 টাকা, অর্থাৎ 396টি 18টি খাতার দাম, যদি একটা খাতার দাম 22 টাকা হয় তাহলে 18টি খাতার দাম হচ্ছে 396 টাকা। এই 396 টাকা 12 জন বন্ধু 12 জন বন্ধু দেই, তাহলে এর প্রত্যেক বন্ধু কত টাকা করে দিবে? আমরা বলবো যে 12 জন বন্ধু টাকা দিবে 396 টাকা, একজন বন্ধু টাকা দিবে। এই 396কে আমরা 12 দিয়ে ভাগ দিব। ভাগটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে 12 দিয়ে কিভাবে ভাগ করতে হয়। এখন আমরা ভাগ দিব, এখানে বাহ্যক হচ্ছে 2 সংখ্যার বাহ্য 2 সংখ্যা দিব। এখন আমরা গুণের মাত্রা করবো 12 একে 12, 12 দ্বিগুণ 24, 3 12 36, 4 12 48 হয়, তাহলে 3 12 36 নিব আমরা। এখানে আছে 39, আমরা এখানে 36 বসাবো, বসায়ে আমরা বিয়োগ করবো। 9 থেকে 6 বাদ দিলে থাকবে 3, ঠিক আছে, আর 3 3 শূন্য, আর 6 নামবে, আবার 3 3 12 36, অর্থাৎ 33। তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে দিবে? 33 টাকা করে দিবে। আর তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর যে বলা হয়েছে 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? 500 টাকার একটি নোট সমান সমান 500 টাকা, 500 টাকার 3টি নোট সমান সমান 500 টাকাকে 3 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 1500 টাকা। তাহলে 15 জন পাবে 1500 টাকা, একজন পাবে 1500কে 15 দিয়ে ভাগ দিতে হবে। এক্ষেত্রে 15 দ্বারা যখন 15কে ভাগ দিয়ে 15 একে 15 আর বাকি দুইটা শূন্য বসা দিবা, তারপরে হবে 100 টাকা, অর্থাৎ প্রত্যেকে 100 টাকা করে পাবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু, 6 নম্বর যে অঙ্কটি বলা হয়েছে 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবারে কত টাকা করে পাবে? অর্থাৎ 63 জন বন্ধু 50 টাকা হারে, তাহলে প্রথমে 63 জন বন্ধু 50 টাকা করে দিলে কত টাকা হয় সেটা বের করবো। তারপরে আমরা এই মোট টাকাকে 9 দিয়ে ভাগ দিব, কারণ 9টি পরিবারের মধ্যে ভাগ করা হবে। একজন বন্ধু দিল 50 টাকা, 63 জন বন্ধু দিল 50কে 63 দ্বারা গুণ করলে হবে 3150 টাকা, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা গুণটা করে নিবা, 3150 টাকা। এখন এই 3150 টাকা আমরা 9টি পরিবারের মধ্যে ভাগ করে দেব, তাহলে বলবো যে 9টি পরিবার পাবে 3150 টাকা। একজন পরিবার চেয়েছে, প্রত্যেক পরিবার বলতে একজন, তাহলে একটি পরিবার পাবে এই 3150কে 9 দিয়ে ভাগ দিলে হবে 350। সেটাও আমরা তোমাদেরকে একটু ভাগটা তোমাদেরকে দেখাচ্ছি যে 9 ভাগ লিখলাম। এখন আমরা ভাগ দিব, 9 দ্বারা 31কে ভাগ করা যায়, তাহলে 3 নং 27, 4 নং 36 হয়ে আমরা 3 নং 27 দেব। এটা 3 নং আমরা কি দিব? 27 দেব। এখন আমরা যদি এই 31 থেকে 27 বিয়োগ করি তাহলে 1 থেকে 4 বাদ দিলে 11 থেকে 4 বাদ দিলে থাকবে শুধু 11 থেকে 7 বাদ দিলে থাকবে 4, ঠিক আছে। আর 3 3 মিলে গেছে, আর এখানে আমরা 5 নামাইবো, ঠিক আছে, অর্থাৎ 5 নং 45 আছে, আমরা এখানে কি দিব? 5 নং 45, এখানে 45 বসবে। তারপরে আর বিয়োগ করলে শূন্য নামবে, 9 শূন্য শূন্য, অর্থাৎ 350 টাকা। প্রত্যেক পরিবার 350 টাকা করে পাবে। 7 নম্বরে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার পাবে? অর্থাৎ 13 ভাগের কত 5 ভাগ তার ছোট ভাইকে দিল। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেলেন একটি এত মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার? তাহলে আমরা প্রথমে এটা 13 ভাগের 5 ভাগ, অর্থাৎ এটাকে আমরা 1 ভাগ বের করব। এই 104কে আমরা 13 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। 13 ভাগ থেকে 5 ভাগ বলতে 13 দিয়ে ভাগ দিয়ে ভাগফলটা আমরা 5 এর সাথে গুণ করলেই 5 ভাগ পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা লিখবো যে
13 ভাগ ফিতার দৈর্ঘ্য 104 মিটার কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 1 ভাগ ফিতার দৈর্ঘ্য 104 কে আমরা 13 দিয়ে ভাগ দিলে 8 ভাগের 4 ভাগ কত টাকা? 99 টাকার 9 নম্বর বলা হয়েছে। তাই প্রথমে আমরা এই যে দিব, ঠিক আছে। 13 দিয়ে সমান 112 কিলোমিটার পথ হবে, অল্প তৈরি করি। দেওয়া আছে 65 ভাগ 13 গুণ 4 সমান 30। অর্থাৎ প্রথমেই আমরা এই ভাগটা করব, ভাগ করলে 5 5 দিয়ে 4 গুণ করলে 4 পাবে। লিখবো যে গল্পটা 65 টাকা 13টি কলম পাওয়া গেলে 4টি কলম কিনতে কত টাকা লাগবে, ঠিক আছে। 65 টাকায় 13টি কলম পাওয়া গেলে 4টি কলম কিনতে কত টাকা লাগবে? 65 টাকা 13টি কলম পাওয়া গেলে একটি কলমের দাম 5 টাকা, 4টি কলমের দাম 20 টাকা। আমাদের আজকে পর্যন্ত থাকলো, পরবর্তী